নবীর সাহাবী হযরত হুযায়ফা বাসায় আছেন। কয়েকদিন পর আবার ওমর আসছেন। হুযায়ফা তুমি বাসায় আসনি? বললেন আমিরুল মুমিনিন আপনি কেন আবার আসছেন? হযরত ওমর বলেন এ হুযায়ফা আমার ভয় লাগছে, যদি কোনো দিনের কাজ করতে গিয়ে ভিতরে মুনাফিকি ঢুকে যায় আমি ওমর মনে হয় আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিলেন, সার্টিফিকেট দিলেন। কে দিয়েছেন? তার মধ্যে হযরত ওমরও ছিলেন। তাহলে গ্যারান্টি প্রাপ্ত নবীর সাহাবীরা জান্নাতে গ্যারান্টি প্রাপ্ত, তারপরেও তারা এই টেনশনে, তারা চিন্তায় পেরেশান তারা থাকতেন। আর আজকে আমি আপনি মুসলমান বলেন, এইগুলোর ভিতরে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি একটু চিন্তা করেন যে নবীর সাহাবী জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তারপরে তারা নেক আমল ছাড়ে নাই। আর আমি আপনার কিছুই না তাদের কাছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নির্দেশ অমান্য যারা করে, যারা কুফরি যারা করে, 1 নম্বরে কান খাড়া করে। পয়েন্ট বাই পয়েন্ট কথাবার্তা হবে, আলোচনা হবে, কোনো এলোপাতার কোনো আলোচনা হবে না। যতক্ষণ আলোচনা করবো সাজিয়ে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, শুধু আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বাজার, এখানে কোনো স্বার্থকতা নেই আমাদের। এবারে আসেন, আল্লাহ বলেন যারা আমার নির্দেশকে যারা অমান্য যারা করে, আর যারা কুফরি যারা করছে, আমাদের বাংলাদেশে এরকম লোক কুফরি করে, শিরক করে, বাংলার জমিনে এরকম লোক কম না বেশি? বাজান বলেন বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি জানাই দেন যারা কুফরি যারা করে, যারা শিরক করে, যেমন বাজান কুফরি কি? মানুষের বান মারা, এটা কি কুফরি কালাম দা করে নাকি সহজ কালাম? কুফরি কালাম দা করে বাজান, খবরদার এই কাজ করবেন না। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন যারা কুফরি যারা করে যদি মারা যায় ওদের চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই সব কিছু এবং এর সমান বস্তু যদি এর সাথে কোনো বিক্রি করে দেন যে আমি কুফরি করেছি, কুফরি করে মারা গিয়েছি, দুনিয়ার সব যত যা সব বিক্রি করেন, যত টাকা হবে, যত পয়সা হবে, তাহলে এইগুলা বিক্রি করে দিয়ে আমি আপনাকে বাঁচতে পারবো? ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবো না। আসেন এবারে, তাহলে কোশ্চিন কালো কুফরি করবে না, শিরিক করবে না। মাজারে সেজদা দেওয়া এটা শিরিক না জায়েজ? হালাল না হারাম? মাজারে খাসি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন হারাম। তাহলে হারাম কাজ করে গিয়ে কবরে গেলাম আপনি শান্তি পাবো? শান্তি পাবো না। এবারে আসেন, আমার আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেইখানে তাদের কোনো মৃত্যু হবে না। বাজান কাদের? মুমিনদের। বলেন না কেন? মুমিনদের কি না বাজান? যারা জাহান্নামে যারা যাবেন আল্লাহ বলেন এদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন এই যারা জাহান্নামে যারা যাবেন এদের কোনো মৃত্যুই হবে না। তাদের কি হবে? মৃত্যু দিবেন, শাস্তি দিবেন, মরণামতন হয়ে যাবে, হতাশা হয়ে যাবে, মোশারা হয়ে যাবে, মনে হয় মারা গিয়েছে। না রে বাজান, আল্লাহ তাআলা বলেন আমি যেই সময় আমার মুমিন বান্দা যেই সময় কবরেতে রাখা হয় তাকে 3টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন করা হয় বাজান? 3টা প্রশ্ন করা হয়। 1 নম্বর বলা হয়েছে মান রব্বুকা, তোমার রব কে? ও মুসলমান, মুমিন বান্দা হলে বলবেন আমার রব হলেন আমার আল্লাহ। রব আমাদের কে? আমাদের রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন কর তোমার দিন কে? বলে দিন আমার ইসলাম। 3 নম্বরে নবীর যেই সময় নবীর ছবিটা দেখানো হবে কবরের মধ্যে বাজান, যদি আপনি মুমিন হয়ে থাকেন, আপনি পরহেজগার হয়ে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে প্রশ্ন করা দরকার না, যা বলছে সব সত্য বলছেন।
সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদারে মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাই দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। বাজার আসেন এবারে নবীর দয়া, নবীর মহব্বত কেমন ছিলেন শুনবেন কি শুনবেন না? শুনবেন। অনেক আলোচনা আছে, বাজার সময় খুবই কম। আলহামদুলিল্লাহ এই নবীর দয়া কম ছিলেন না। একজন মুনাফিক উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উনি ছিলেন মুনাফিকদের সর্দার। কি ছিলেন বাজার? সর্দার ছিলেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, তার বাবা বলতেছেন, উবাই ইবনে সুলুল বলতেছেন, রে আব্দুল্লাহ তুমি তো নবীর সাহাবী, যদি আমি মারা যাই তাহলে তুমি তোমার নবীকে তুমি বলো যে আমার জন্য সে জানাজার করে। সুবহানাল্লাহ কি বলবেন না? ও মুসলমান, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান, আপনি নবীর স্ত্রী হযরত আয়েশার নামে আপনি অনেক বদনাম করেছেন, গীবত করেছেন, খারাপ ধারণা দিয়েছেন মানুষের কাজ, এই প্রচার করেছেন যে আয়েশা খারাপ, প্রতিতলা মহিলা। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আপনার জানাজা রাসূল করবেন না। উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল বললেন, এ আব্দুল্লাহ, আমার ভিতরে যত বড় জালেম, আমার থেকে আমার রাসূল এর থেকে বেশি দয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু ভিক্ষা নিতে আসছি। কি ভিক্ষা? বললেন, আমার বাবা বলছেন আমি নাকি মারা গেলে তোমার রাসূলকে তুমি বলো সে যেন আমার জানাজার নামাজটা পড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর কাছ থেকে। কয়েকদিন পরে নবীর সাহাবী তার বাবা আব্দুল্লাহ ইবনে সুলুল মারা গেলেন। নিজের বাবার লাশটা সুন্দর করে কাফন ধোয়াইলেন, ধোয়া দিলেন, কাপড় পরাই দিলেন। কাফন পরানোর পর আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন, আমার বাবা সত্যি সত্যি মারা গিয়েছে, জালিম যা বলছিলেন তাই হয়েছে। নবী গো, আপনি আসেন, জানাজার নামাজ পড়াইতে হবে। আল্লাহ নবী জানাজার নামাজ পড়াইতে আসবেন ওই সময় কোরআনে আয়াত নাযিল হয়েছে, মুনাফিকের আয়াত নাযিল হয়েছে। মুসলমান ও আমার সোনার আব্বুরা, এখান থেকে শিক্ষা নেবেন, এখান থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করব। বাজান আব্বুরে, এই কবরটা এমন একটি জায়গা, ভিতরে ঈমান না থাকলে, আমল না থাকলে, কোন রাসূল আসে ঈমান জানাজার নামাজ পড়াইলে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী বের হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে ধরলেন, নবীর কাঁধে হাত দিলেন, বললেন, নবী গো, এই মাত্র কেবলমাত্র শুধুমাত্র মুনাফিকের আয়াত নাযিল হয়েছে, আপনি মুনাফিকের জানাজা আপনি করতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ।